প্রিয় দশম শ্রেণী বন্ধুরা, আগের বছরের ন্যায় এবছরও সাজেশান নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা ইতিহাস ও ভূগোল বিষয়ের ওপর। তো অলরেডি আমি এবছরের জন্য বাংলা বিষয়ের ওপর সাজেশান দেওয়া আরম্ভ করেছি। ইতিহাস ও ভূগোল বিষয়ের ওপর সাজেশান খুব শীঘ্রই দিয়ে দেবো। তো আগের বছর যারা সাজেশানটি অনুসরণ করেছিল তারা সকলেই কিন্তু দেখতে পেয়েছিল যে আমার কোশ্চেন কতটা কমন আসে। সেই বিশ্বাসে তোমরাও এবছর সাজেশানটি অনুসরণ করো, অবশ্যই কমন পাবেই পাবে। তো আজকে যে সাজেশানটি আমি দিতে চলেছি সেটি হলো তোমাদের বাংলা বইয়ের যে কটি গল্প রয়েছে, অর্থাৎ জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল ও নদীর বিদ্রোহ, এই যে গল্পগুলি রয়েছে এই গল্প থেকে এসএকিউ প্রশ্ন, খুব অল্প পরিমাণ প্রশ্ন, যে কটি প্রশ্ন আমি সাজেস্ট করব সে কটি প্রশ্ন যদি বাড়ি বসে যথেষ্ট পরিমাণে ভালোভাবে প্র্যাকটিস করো উত্তরগুলিকে, তাহলে অবশ্যই তোমরা মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন তো কমন পাবেই এবং উত্তরগুলো লিখে এসে সম্পূর্ণ নাম্বারটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। তো এবছরের জন্য যে যে সাজেশানগুলো আমি দিয়েছি সেগুলো একটু তোমাদেরকে বলে দিই, যাতে তোমরা ওইগুলো দেখে নাও এবং তোমরা ভীষণভাবে উপকৃত হও। তো ওই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। তো যে যে টপিকগুলো বাংলা বিষয়ের ওপর আপলোড করেছি সেগুলো একটু তোমাদেরকে আমি বলে দিই। প্রথমত তোমাদের যে কটি কবিতা রয়েছে বাংলা বইয়ের অন্তর্গত, প্রত্যেকটি কবিতা থেকে আমি কিন্তু এসএকিউ একটি ভিডিওর মধ্যে সাজেশান দিয়ে দিয়েছি। এবং তোমাদের যে সিন্ধু তীরে কবিতাটি রয়েছে এই কবিতা থেকে এমসিকিউ, এসএকিউ 3 নাম্বার এবং 5 নাম্বার, অর্থাৎ যে যে মানের প্রশ্ন আসে সিন্ধু তীরে কবিতা থেকে সম্পূর্ণটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ একেবারে কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমাদের যে সিরাজ উদ্দৌলা এই যে নাটকটি রয়েছে এই নাটক থেকে মূলত 4 নাম্বারের প্রশ্ন আসে। আমি কিন্তু 4 নাম্বারের প্রশ্নের ওপর সাজেশান ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। এবং তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান এই যে প্রবন্ধটা রয়েছে এখান থেকে 5 নাম্বার মানের প্রশ্নের সাজেশান দেওয়া হয়েছে, বাকিগুলো এখনও দেওয়া হয়নি, অবশ্যই কিন্তু আমি দিয়ে দেবো। এবং হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধ থেকেও 5 নাম্বারের সাজেশান দেওয়া হয়েছে, বাকিগুলো দেওয়া হয়নি, বাকিটা খুব শীঘ্রই আসবে আর কি। এবং তোমাদের যে অস্ত্রের বিরুদ্ধে গান এখান থেকে এমসিকিউ, এসএকিউ 3 নাম্বার 5 নাম্বার সমস্ত মানের প্রশ্ন কিন্তু দেওয়া হয়ে গেছে। এবং নদীর বিদ্রোহ এখান থেকে শুধু এমসিকিউ বাদে সমগ্রটাই দেওয়া হয়ে গেছে, সমগ্রটাই কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। তোমাদের ইতিহাস ভূগোলের সাজেশান অবশ্যই আসবে। তো এই পর্যন্ত আপাতত বাংলা বিষয়ের ওপর সাজেশান আমি দিয়েছি এবং আজকে আমি দিতে চলেছি তোমাদের যে কটি গল্প রয়েছে প্রত্যেকটি গল্প থেকে খুব অল্প পরিমাণে এসএকিউ প্রশ্ন। তো তাহলে বেশি কথা না বাড়ি সাজেশানটি শুরু করা যাক। আর এই সাজেশান ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে দিও। তো এই টপিকে সাজেশান দেওয়া হয়ে গেছে, দেখো অবশ্যই তোমরা কিন্তু কমন পাবেই পাবে। তাহলে বেশি কথা না বাড়ি এবার সাজেশানটি দেওয়া যাক, অর্থাৎ আজকে যে টপিকটা আমি দিতে চলেছি, আজকে যে টপিকের উপর সাজেশানটা আমি দিতে চলেছি সেটা তাহলে দেওয়া যাক। তোমাদের বাংলা বইয়ের প্রথমেই যে গল্পটি রয়েছে সেটি হলো আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু। তো এই গল্প থেকে মাত্র আমি 14টি এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আমি সাজেস্ট করতে চলেছি, যে প্রশ্নের উত্তরগুলি লিখতে হয় মাত্র 20টি শব্দের মধ্যে এবং লিখে ফেলতে পারলেই সঠিক উত্তরটা তুমি কিন্তু 1 নাম্বার খুব সহজে খুব অল্প পরিশ্রমে সংগ্রহ করে ফেলতে পারবে। তাই প্রশ্নটি ছেড়ে আসা উচিত নয়। তো তোমাদের এই গল্প থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ এসএকিউ, সেটি হলো কি উপলক্ষে তপন মামার বাড়ি এসেছিল। দ্বিতীয় প্রশ্নটি হলো এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল। তৃতীয় প্রশ্নটি হলো একটু কারেকশান করে করে দিলে ছাপাতে দেয়া চলে, কে কি ছাপানোর কথা বলেছেন। চতুর্থ প্রশ্নটি হলো বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা চায়ের টেবিলে উঠেছিল। পঞ্চম প্রশ্নটি হলো তপনের লেখা গল্পের বিষয়বস্তু কী ছিল। ষষ্ঠ প্রশ্নটি হলো নতুন মেসমশাইকে দেখে জানলো সেটা, নতুন মেসমশাইকে দেখে উদ্দিষ্ট ব্যক্তি কি জানতে পারল। সপ্তম প্রশ্নটি হলো তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল। অষ্টম প্রশ্নটি হলো যেন নেশায় পড়েছে, কিসের কথা বলা হয়েছে। নবম প্রশ্নটি হলো কিন্তু তাই কি সম্ভব, কার কোন সম্ভাবনার কথা বলা হয়েছে। দশম প্রশ্নটি হলো সূচিপত্রে নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল। 11 নম্বর প্রশ্নটি হলো সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন। 12 নম্বর প্রশ্নটি হলো ক্রমশ ও কথাটি ছড়িয়ে পড়ে, কোন কথাটি। 13 নম্বর প্রশ্নটি হলো মাসি তপনের বাড়িতে এসে কি খায়। 14 নাম্বার অর্থাৎ এটাই এই গল্প থেকে লাস্ট প্রশ্ন, সেটি হলো তার চেয়ে দুঃখের কিছু নেই,
কোন বিষয়ে এ কথা বলা হয়েছে। এবার আমি তোমাদের যে দ্বিতীয় গল্পটি রয়েছে যেটির নাম বহুরূপী, ওই বহুরূপী গল্প থেকে কিন্তু এবার আমি কিছু অল্প পরিমাণ কোশ্চেন সাজেস্ট করব। বহুরূপী গল্পের প্রথম প্রশ্নটি হলো, লেখক ও তার বন্ধুরা হরিদার কাছে কোন ঘটনা শোনাতে এসেছিল। দ্বিতীয় প্রশ্নটি হলো, অপেক্ষা করে হরিদা, হরিদার অপেক্ষার কারণ কি। 3 নাম্বার প্রশ্নটি হলো, বাহ এ তো বেশ মজার ব্যাপার, মজার ব্যাপারটা কি। 4 নাম্বার প্রশ্নটি হলো, বহুরূপীর জীবন সম্পর্কে হরিদার মনোভাব কীরূপ ছিল। 5 নাম্বার প্রশ্নটি হলো, একটি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় কখন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। 6 নাম্বার প্রশ্নটি হলো, হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে, কী রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে। 7 নাম্বার প্রশ্নটি হলো, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, কোন সন্ধ্যার চেহারাকে বড় চমৎকার বলে মনে হয়েছিল। 8 নাম্বার প্রশ্নটি হলো, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবু চমকে ওঠার কারণ কি। 9 নাম্বার প্রশ্নটি হলো, বিরাগী কাকে পরম সুখ বলেছেন। 10 নাম্বার প্রশ্নটি হলো, এটা আমার প্রাণের অনুরোধ, বক্তা কোন কথাকে প্রাণের অনুরোধ বলেছিলেন। 12 নাম্বার প্রশ্নটি হলো, আমার বুকের ভিতরেই যেসব তীর্থ, কে কখন একথা বলেছিলেন। 13 নাম্বার প্রশ্নটি হলো, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে, কিসে ঢং নষ্ট হয়ে যাবে। 14 নাম্বার, অর্থাৎ এই গল্পটি থেকেও কিন্তু 14টা প্রশ্ন দেওয়া হচ্ছে, এটাই লাস্ট প্রশ্ন। সেটি হলো, কি অদ্ভুত কথা বললেন হরিদা, হরিদার বলা অদ্ভুত কথাটি কি ছিল। এর পরবর্তী যে গল্পটি অর্থাৎ তৃতীয় গল্পটি হলো পথের দাবি। এই পথের দাবি গল্প থেকেও আমি মাত্র 17টি এসএকিউ দেবো। এই 17টি পড়লে তোমরা কমন পাবেই পাবে। প্রথম প্রশ্নটি হলো, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে, কাকে কোথায় আটকে রাখা হয়েছিল। দ্বিতীয় প্রশ্নটি হলো, পলিটিক্যাল সাসপেক্ট বলতে তুমি কি বোঝো। তৃতীয় প্রশ্নটি হলো, লোকটা কাশিতে কাশিতে আসিল, লোকটির পরিচয় দাও। চতুর্থ প্রশ্নটি হলো, সহসা আতঙ্ক হয়, আতঙ্কের কারণ কি ছিল। 5 নাম্বার প্রশ্নটি হলো, গিরিশ মহাপাত্রের পকেটে কি কি পাওয়া যায়। খানা তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেটে কি কি ছিল। 6 নাম্বার প্রশ্নটি হলো, তবে এ বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটি পকেটে ছিল। 7 নাম্বার প্রশ্নটি হলো, আজ্ঞে না মাইরি খাইনি, বক্তা কি না খাওয়ার কথা কাকে বলেছিলেন। 8 নাম্বার প্রশ্নটি হলো, বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবুর হাসার কারণ কি ছিল। 9 নাম্বার প্রশ্নটি হলো, রামদাসের স্ত্রী অপূর্বকে কি অনুরোধ করেছিলেন। 10 নাম্বার প্রশ্নটি হলো, খ্রিস্টান মেয়েটির সম্পর্কে অপূর্ব কি ধারণা হয়েছিল। 11 নাম্বার প্রশ্নটি হলো, তাছাড়া এত বড় বন্ধু, বন্ধু বলতে কার কথা বলা হয়েছে। 12 নাম্বার প্রশ্নটি হলো, ইত্যাবস্বরে এই ব্যাপার, কোন ব্যাপারের কথা বলা হয়েছে। 13 নাম্বার প্রশ্নটি হলো, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা। 14 নাম্বার প্রশ্নটি হলো, ভামো যাওয়ার অনুরোধে অপূর্ব সম্মত হয়েছিল কেন। 15 নাম্বার প্রশ্নটি হলো, ভামো যাওয়ায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল। 16 নাম্বার প্রশ্নটি হলো, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটি স্টেশন পরেই সে অনুভব করিল, ভ্রমটি কি। 17 নাম্বার, অর্থাৎ এই গল্পের লাস্ট প্রশ্ন এটাই, সেটি হলো, অনিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য, বক্তা কোন নিয়মের কথা কাকে বলেছিলেন। তো এই ছিল এই গল্পের কিছু প্রশ্ন, মাত্র 17টি প্রশ্ন। এবার আমি তোমাদের যে চতুর্থ গল্পটি রয়েছে যেটির নাম অদল বদল, ওই গল্প থেকে কিছু প্রশ্ন সাজেস্ট করব। তো এই অদল বদল গল্পটা থেকেও আমি মাত্র 17টি এসএকিউ প্রশ্ন দেবো, আর এই কটি পড়লেই আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজনই নেই। প্রথম প্রশ্নটি হলো, অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন। দ্বিতীয় প্রশ্নটি হলো, অদল বদল গল্পটি কোন গল্প সংকলন থেকে গৃহীত। তৃতীয় প্রশ্নটি হলো, অমৃতের বাড়িতে কে কে আছে। চতুর্থ প্রশ্নটি হলো, অমৃত দৃঢ় স্বরে বলল, অমৃত কি বলেছিল। পঞ্চম প্রশ্নটি হলো, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে, মা কেন ঠ্যাঙাবে বলে বক্তা মনে করেছেন। 6 নাম্বার প্রশ্নটি হলো, মা ওকে অনেক বুঝিয়েছিল, মা অমৃতকে কি বুঝিয়েছিল।
7 নম্বর প্রশ্নটি হলো অমৃত নতুন জামার জন্য কোথায় লুকিয়েছিল। 8 নম্বর প্রশ্নটি হলো এসো আমরা কুস্তি লড়ি, কে কাকে বলেছিল। 9 নম্বর প্রশ্নটি হলো ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কী কারণে। 10 নম্বর প্রশ্নটি হলো কুস্তি শুরু হয়ে গেল, কুস্তির ফলাফল কী হয়েছিল। 11 নম্বর প্রশ্নটি হলো ইসাবেল ল্যাংখে কালিয়ার পরিণতি কী হয়েছিল। 12 নম্বর প্রশ্নটি হলো হঠাৎ অমৃতের মাথায় একটি বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটি কী ছিল। 13 নম্বর প্রশ্নটি হলো আমার সঙ্গে আয়, অমৃত ইসাবকে এমন নির্দেশ দিল কেন। 14 নম্বর প্রশ্নটি হলো এতে দুইজনেরই ভয় কেটে গেল, ভয় কাটার কারণ কি। 15 নম্বর প্রশ্নটি হলো অমৃত ও ইসাব হাত ধরাধরি করে গ্রামের ধারে কি দেখতে গিয়েছিল। 16 নম্বর প্রশ্নটি হলো আবেগ ভরা গলায় হাসান কি বললেন। 17 নাম্বার অর্থাৎ এই গল্পের লাস্ট প্রশ্ন এটাই, সেটি হলো অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন। তো এই ছিল এই গল্পের 17টি প্রশ্ন। আর তোমাদের যে লাস্ট গল্পটি অর্থাৎ 5 নাম্বার যে গল্পটি রয়েছে যেটির নাম নদীর বিদ্রোহ, ওই গল্পের ওপর তো আমি বললাম সাজেশান দেওয়া হয়ে গেছে, ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি। তো ওই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো কিন্তু খুব সহজে দেখে নিতে পারবে। আর ওই নদীর ভিডিওতেই কিন্তু এই বলা আছে এসএকিউ প্রশ্নগুলো, ওখানে 5 নাম্বার এসএকিউ আর এমসিকিউ 3 নাম্বার দেওয়া আছে। তো ওখান থেকে তোমরা কিন্তু এসএকিউটা একটু সংগ্রহ করে নেবে এবং বাকি সাজেশানগুলো অনুসরণ করো, একেবারে গ্যারেন্টি 100% গ্যারেন্টি কমন পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে।